আমি আইনমন্ত্রী হয়ে আমি এখন কিন্তু নিজে ঠকে গেছি। আপনি যদি টাকার পিছনে ছুটেন দেন ইউ আর ফিনিশড। আপনি যদি পেশার পিছনে ছুটেন দেন ইউ আর কমপ্লিটেড অ্যাজ এ লয়ার। প্রয়াত প্রধান বিচারপতি মোস্তফা কামাল উনি একদিন এরকম আপনাদের বার কাউন্সিলের একটা কনভোকেশনে এক স্পিচে বলছেন, আইনজীবীদের জীবনে 5টা স্টেজ থাকে। ফার্স্ট স্টেজ হলো নো ওয়ার্ক নো পে। সারাদিন আপনি ঘুরে বেড়াবেন, আপনার সিনিয়র আপনাকে কোনো কাজ দেবে না, আপনি সন্ধ্যা বা বাসায় চলে আসবেন। এটা হলো নো ওয়ার্ক নো পে স্টেজ। সেকেন্ড স্টেজ হলো সিনিয়র কয়েকটা কাজ দেবে, সাম ওয়ার্ক নো পে। কিছু কাজ দেবে কিন্তু আপনাকে টাকা দেবে না। আপনার সাথে সামনে বসে সিনিয়র দুপুরে লাঞ্চ করবে, আপনাকে বলবে না যে লাঞ্চের ভাগটা খাও, এটাও বলবে না। দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ হলো সাম ওয়ার্ক সাম পে। ওখানে কিছু কাজ পাবেন, কিছু টাকাও পাবেন। ফোর্থ স্টেজ হলো মোর ওয়ার্ক মোর পে। কাজও আসবে, টাকাও আসবে। অ্যান্ড ফিফথ স্টেজ হলো নো ওয়ার্ক মোর পে। আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকবেন, টাকা কোন দিক দিয়ে আপনার পকেটে চলে আসবে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি। এটা মোস্তফা কামাল সাহেব বলেছিলেন, আমরা তখন ভাবছি কাজ না করে মানুষ কেমনে টাকা পায়। এখন সেটা বুঝি। বাইরের থেকে মনে হয় অনেক সময় থাকবে। আমি বিয়ের সময় আমার বউকে বলেছিলাম, বিয়ের আগে আমার ওয়াইফ তখন ওয়াইফ হয়নি, আমার তৎকালীন সিনিয়র, উনি পরবর্তীতে বিচারপতি হয়েছিলেন, ওনার ওয়াইফের সাথে দেখা করতে গেছেন। তো ভাবি ওনাকে ডিসকারেজ করছে বিয়ে করতে, লয়ারকে বলেছে উকিলকে বিয়ে করছো, সময় টময় কিন্তু পাবা না। এইটা হলো একজন লয়ারের লাইফ। আপনি যদি টাকার পিছনে ছুটেন দেন ইউ আর ফিনিশড। আপনি যদি পেশার পিছনে ছুটেন দেন ইউ আর কমপ্লিটেড অ্যাজ এ লয়ার। তা আপনি এখন ফিনিশড হতে চান না লয়ার হিসেবে নিজেকে পরিপূর্ণ করতে চান? দ্যাটস ইয়োর চয়েস। আপনি দুর্নীতির পথ ধরবেন, শর্টকাটে বড়লোক হওয়ার চেষ্টা করবেন, নাকি আপনি আইনজীবী হওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন, এই বাংলাদেশকে আপনি লিড করতে পারবেন। আমি আইনমন্ত্রী হয়ে আমি এখন কিন্তু নিজে ঠকে গেছি। কারণ যখন আমি আইনজীবী হিসেবে কোর্টে যেতাম, প্রতিদিন একটা ইনকাম থাকতো, প্রতিদিন কিছু না হলেও বাজারের টাকাটা খরচ হতো।